আজকে আমি ঝাটকা মাছ রান্না করব। মাছটা সুন্দর করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিলাম মাছটা। আমি এখন হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে এখানে আমি বেগুন কেটে নিয়েছি এবং আমার জামাই বলল তার বরবটি দিতে। আমি কখনো ইলিশ মাছে বরবটি দিতাম না, কিন্তু তার পছন্দে দিলাম। একটা আলু কেটে নিয়েছি। এখানে আমি কচুর কাঠিটা প্রথমে কষায় নিলাম, কারণ কচু কাঠিটা শক্ত থাকে সব সময়, সে কারণে। এখানে আমি সবজি সুন্দরভাবে ঢেলে দিলাম। আমি ঢালার পরে সুন্দরভাবে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কষানোর পরে আমি ইলিশ মাছটাকে দিয়ে দিব। আমার মনে হয় তরকারিটা খুব বেশি মজা হবে, আশা করি। কারণ ইলিশ মাছ বড় হোক আর ছোটো হোক সেটা বিষয় না, বিষয় হলো ইলিশ মাছের তরকারি খুবই মজা হয়। এখানে আমার কষানো হয়ে গিয়েছে। যে পরিমাণে ঝোল দিব সেই ঝোলটা আমি দিয়ে দিলাম। বলক আসার পরে আমি মাছটা দিয়ে দিব। আশা করি খুব মজা হবে আমার তরকারিটা। মাছটা খুব ফ্রেশ। দেখো বন্ধুরা, এটা আমি বাংলাদেশ থেকে এনেছি, কারণ আমাদের এখানে এই সাইজের ঝাটকাটা পাওয়া যায় না। সত্যি খুবই সুন্দর। এখানে বড় বড় ইলিশ পাওয়া যায়, কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে। গ্রান যেহেতু বাচ্চারা খাবে না, আমি আর তোমাদের ভাইয়া খাবো।